দাউদ নবী জিজ্ঞাসা করলেন, কোন জিনিসটি? তখন ফেরেশতা বলল, মানবরূপী ফেরেশতা বলল যে তিনি যে রাষ্ট্রের মানুষের জন্য কাজ করেন, উনি রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি বেতন নেন। উনি যদি বেতন না নিয়ে ফ্রি এই সার্ভিসটি দিতেন, এই কাজটি করতেন, তাহলে তিনি আরো ভালো কাজ হতো, আরো ভালো মানুষ হতেন। তখন আল্লাহর নবী দাউদ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর ইবাদত গুজার বান্দা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে এমন কিছু কৌশল শিক্ষা দাও যার দ্বারা আমার আর রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসে মাসে আমার বেতন ভাতা নিতে না হয়। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে দাউদ, আমি তোমার জন্য লোহাকে নরম বানিয়ে দিলাম, তুমি লোহাকে হাতে নিয়ে যা ইচ্ছা তাই বানাতে পারবে। তখন থেকে আল্লাহর নবী দাউদ লোহা হাতে নিয়ে এভাবে চাপ দিলেই আঙ্গুলের ফাঁক দিয়ে মোম যেমন গলে গলে পড়ে যায়, আল্লাহর নবী দাউদের হাত দিয়ে লোহা এভাবে গলে গলে পড়ে যাইত। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়ালান্না লাহুল হাদীদ, আমি দাউদের জন্য লোহাকে নরম বানিয়ে দিয়েছিলাম। তো সেদিন থেকে আল্লাহর নবী দাউদ তিনি লৌহ বর্ম নির্মাণ করতেন। আল্লাহ পাক নিজে বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, ওয়াআল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, তোমাদের পোশাকের শিল্প আমি দাউদকে শিক্ষা দিয়েছিলাম। তাহলে কর্মকার বা লোহা পিটিয়ে যারা অস্ত্র তৈরি করে এদেরকে কর্মকার বলে। আল্লাহর নবী দাউদ জবুর কিতাবের অধিকারী, পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠস্বর যার ছিল, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থেকেও তিনি শ্রম দিয়েছেন, লোহা দিয়ে লৌহ বর্ম নির্মাণ করে তারপরে সেটা বিক্রি করে ওনার পরিবার চলত। এভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম কৃষক ছিলেন। তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার আদি পিতা। অনেকে ঢাকা শহরে অনেক শিক্ষা অর্জন করার পরে যদি জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার বাবা কি করে? কৃষি কাজ করে বলতে লজ্জা পায় যে কৃষকের ছেলে। তা আমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এই হিসাবে গোটা পৃথিবীর মানুষই তো কৃষকের সন্তান। কি বলেন, ঠিক কিনা? কৃষকরা যদি ফসল না ফলায় ঢাকা শহরে ইট খেয়ে জীবন বাঁচব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল আমিন দেখিয়ে দিলেন কিভাবে জমিন চাষাবাদ করতে হয়, কিভাবে গম বপন করতে হয়, কিভাবে সেই গমের শীষ হওয়ার পরে পাকলে এটা কেটে কি করে পিষতে হয়, শীষ থেকে গম ছাড়াতে হয় এবং সেই গম দিয়ে আবার পিষে আটা তৈরি করে পানি দিয়ে ছেড়ে কি করে রুটি বানাতে হয়, সেই সমস্ত প্রক্রিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিলেন। তো এক কিতাবে আসছে যে হযরতে আদম এবং হাওয়া এই পাহাড়ের উপরে সেই রুটি পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালিয়ে সে রুটি সেকে কেবল খেতে বসছেন, হঠাৎ করে পাহাড় রুটি একটা পড়ে গেছে পাহাড়ের নিচে। এত কষ্ট করে চাষাবাদ করে গম বের করে রুটি বানিয়ে খাচ্ছেন, পড়ে গেছে। তখন ওই নিচে নেমে আবার ওই রুটিটা উঠে নিয়ে আসছেন। আল্লাহ বললেন, আদম, বেহেশতের মধ্যে যে ফ্রি খানা ছিল সময় মতো, ওইটা আর হবে না দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদেরকে কষ্ট এবং শ্রম দিয়েই এভাবে কষ্ট করে জীবিকা অর্জন করতে হবে। তো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কৃষক কে ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তাহলে হযরত দাউদ নবী বর্ম তৈরি করতেন, কর্মকার ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেলাই কাজ করতেন, দর্জির কাজ করতেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দর্জি কাজ কে করেছেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠ মিস্ত্রির কাজ করতেন। এই বিশাল কিস্তি নৌকা তৈরি করলেন, নিজেই তিনি কাঠ মিস্ত্রি ছিলেন। এভাবে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আপনার রাখালি করেছেন। আপনার আমার প্রিয় নবী জিন্দেগীর শুরু ভাগে রাখালি করেছেন এবং এর পরবর্তীতে তিনি ব্যবসা করেছেন। তাহলে শ্রম যদি নিচু ধরনের কোনো কাজ হতো, আল্লাহ তাআলা তার সর্বাপেক্ষা প্রিয় সৃষ্টি নবীরা, নবীদের দ্বারা এই জাতীয় কাজকে আল্লাহ পাক সম্পাদন করাতেন না। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম এটাই রেখেছেন, বান্দাকে শ্রম দিতে হবে এবং সেই শ্রমের বিনিময়ে
সে যে পারিশ্রমিক পাবে সেটা দিয়েই তার জীবিকা চলবে, সেটা দিয়েই তার বাচ্চা পরিবার পরিজনকে নির্বাহ করবে। এটাই হলো আরশে আজিমের মালিকের সিদ্ধান্ত। আসুন এই শ্রমিকের এই শ্রমলব্ধ কাজের ফজিলত, যারা কষ্ট ক্লেশের কাজ করে তারা দেখবেন এই রাত জাগে না। কত দুর্ভাগ্য জাতির, জুমার রাত ঢোলের আওয়াজে ঘুমানো যায় না, সারা রাত আল্লাহর ওলির মাজার চত্বরে। জ্ঞান বিবেক আস্তে আস্তে সব লোপ পেয়ে যাচ্ছে আমাদের। যারা অত্যন্ত শ্রমলব্ধ কাজ করে সারাদিন, তারা কিন্তু বেশিক্ষণ রাত জাগতে পারে না, কারণ তাদের শরীরে আর কোলায় না। একেবারে প্রথম আউয়াল ওয়াক্তে ঈশার নামাজ পড়েই তারা ঘুমিয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শ্রমজনিত কারণে ক্লান্ত হয়ে সন্ধ্যা যাপন করে, সে ক্ষমাপ্রাপ্ত হয়েই সন্ধ্যা যাপন করে। অর্থাৎ আল্লাহ পাক এই যে কষ্ট ক্লেশ করে সারাদিন কাজ করেছে আর রাতের বেলা একেবারে আউয়াল ওয়াক্তে এসে পড়ে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়ে থাকেন। আল্লাহর নবী আরো বলেছেন, যদি আপনি শ্রম না দেন তাহলে আরেকজনের কাছে চায়ে চায়ে চলতে হবে না, ভিক্ষা করতে হবে। এখন ভিক্ষা তো একটা পেশা হয়ে গেছে। হাত পাও ভাঙ্গার অভিনয় করে উপর হয়ে শুয়ে ভিক্ষা করতেছে বড় থালা নিয়া। মানুষ এই অসহায় অবস্থা দেখে সবাই তাকে টাকা দেয়, আর সে শুধু ঝুলি ভরে, অথচ সুস্থ সবল মানুষ। অনেক ফকিরের নাকি ঢাকা শহরে বাড়িও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সাথে এই ওয়াদাবদ্ধ হবে যে কোনোদিন সে ভিক্ষা করবে না, তার জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী তার জন্য হয়ে গেলাম। কোনোদিন ভিক্ষা করবে না, সে এই ওয়াদা করবে আমার সাথে। আর যে ব্যক্তি ভিক্ষাবৃত্তি অবলম্বন করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে উপস্থিত হবে যে তার চেহারায় এক টুকরা গোশত থাকবে না, পুরা হাড্ডি থাকবে। বিভৎস কদাকার চেহারা নিয়ে কিয়ামতের দিন সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উঠবে। ভিক্ষা করে মানুষ যা কিছু হাসিল করে, যে খাবার খায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, ভিক্ষালব্ধ খাদ্যকে আল্লাহর নবী অগ্নিদগ্ধ পাথরের সাথে তুলনা করেছেন। ভিক্ষালব্ধ খাদ্য কেমন যেন আগুনের পাথর, এগুলা এই খাবারকে আগুনের পাথর হিসেবে আল্লাহর নবী চিহ্নিত করেছেন। হাকিম ইবনে হিজাম আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় একজন সাহাবী, একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন। আল্লাহর নবী তাকে কিছু দিলেন। তিনি আরেকদিন এসে আবার চাইলেন, আল্লাহর নবী আবার দিলেন। আবার চাইলেন, তৃতীয় দিন এসে আল্লাহর নবী দিলেন। তবে তৃতীয়বার তাকে বললেন, ইন্না হাযিহিদ দুনিয়া হুলওয়া খাদিরা, যে এই পৃথিবীর সম্পদ হলো মনোমুগ্ধকর, আর যে এই সম্পদকে লালসার দৃষ্টি দিয়ে হাসিল করে, তো তার এই কাজে, তার এই রিজিকে, তার এই খাবারে কোনো বরকত হয় না। আর যে ব্যক্তি নিরাসক্ত মন নিয়ে বাস আমার দরকার তাই গ্রহণ করছি, এভাবে যে গ্রহণ করে, তার সম্পদে আল্লাহ পাক বরকত দান করেন। কিন্তু লালসার দৃষ্টিতে হলে সেখানে কোনো বরকত হয় না, বরং এমন হয় অনেকে পেট করে খানা খায় কিন্তু মনে হয় কিছুই খাই নাই, এরকম বিবরকতে জিন্দেগি মনে হয়। এরপরে আল্লাহর নবী বললেন হাকিম ইবনে হিসামকে, হাকিম জেনে রাখো, দাতার হাত গ্রহীতার হাত অপেক্ষা উত্তম। আরবি শব্দ হলো আল ইয়াদুল উলিয়া, উপরের হাত। উপরের হাত, যে ব্যক্তি দেয় তার হাত উপরে থাকে, আর যে ব্যক্তি গ্রহণ করে তার হাত কই থাকে? নিচে থাকে। তাহলে উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম, এর অনুবাদ হলো দাতার হাত গ্রহীতার হাত অপেক্ষা উত্তম। হাকিম ইবনে হিজাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পর মৃত্যু পর্যন্ত আমি আর পৃথিবীর কারো কাছে কিছু চাবো না। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, খলিফা হয়েছেন আবু বকর। হাকিম ইবনে হিজামকে একজন রাষ্ট্রের সদস্য হিসেবে কিছু টাকা দিবেন, আবু বকর ডাকলেন, বলবেন না, আমি আল্লাহর নবীর কাছে ওয়াদা করছি আমি কারো কাছ থেকে কিছু নিব না।
ওমর ইবনে আল খাত্তাব ডাকলেন, গ্রহণ করেনি। আমার প্রিয় ভাইরা, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস যে তিনি আবু বকর এবং ওমরের এই বিশাল দুর্যোগ পেয়েও একটা পয়সা কারো কাছ থেকে গ্রহণ করেননি, কারণ তিনি আল্লাহর নবীর কাছে ওয়াদা করেছিলেন পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু নেবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অত্যন্ত বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন। মক্কা মুকাররমার শহরে তার 4টি কাপড়ের দোকান ছিল। সকলের কাছে পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। কুরাইশ বংশের বনু তাইমের সম্ভ্রান্ত এই ব্যক্তি আবু বকর সিদ্দিক। তো তিনি ইচ্ছে করলে তার সবচেয়ে প্রিয়তম কন্যা হযরত ফাতেমাকে আবু বকরের মতো ব্যবসায়ীর কাছে তুলে দিতে পারতেন, এই ভদ্রলোকটির কাছে। কিন্তু সেটা না করে শ্রমলব্ধ কাজ করে যে আলী, আল্লাহর নবী এই পৃথিবীর সবচেয়ে প্রিয়তম তার সন্তান হযরত ফাতেমাকে একজন শ্রমিক আলীর হাতে তুলে দিয়েছিলেন আল্লাহর নবী। ওমর ইবনে আল খাত্তাব অর্ধ পৃথিবীর বাদশা। তিনি একবার হজের সফরে মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমা যখন আসলেন, তখন মক্কার থেকে অদূরে কাদির নামক এক মাঠের পাশ দিয়ে যাচ্ছিলেন সাথে সঙ্গী নিয়ে। তিনি বলেন, এই কাদির মাঠেই আমার বাবা খাত্তাব তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন উট চড়াবার জন্য। ঘোড়ার জিনের যে মামুলি কাপড় সেটা পরেই আমি এই রাখালে করতাম উটের। একটু ক্লান্ত শ্রান্ত হয়ে বাবলা গাছের ছায়ার নিচে একটু বসলেই বাবা চাবুক দিয়ে পিটিয়ে বলতেন, বসে আরাম আয়েশ হয়ে গেছে দুনিয়ায়, আর আজকে আমার উপরে কথা বলার মতো পৃথিবীতে আর কেউ নেই আল্লাহর রহমতে। আমার প্রিয় ভাইরা, আবু বকর সিদ্দিক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে হাদিসের ভান্ডার, বড় ভান্ডার আমরা যার কাছ থেকে পেয়েছি। আবু বকর সিদ্দিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন শ্রমজীবী মানুষ ছিলেন। পরবর্তীতে তিনি মদিনা মুনাওয়ারার খলিফা হয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মক্কা মুকাররমার রাখাল ছিলেন। অল্প কয়টা পয়সার বিনিময়ে মক্কার লোকদের ছাগল, ভেড়া, দুম্বা এগুলো চড়াতেন। তো নবুয়তের একেবারে শুরুভাগে আল্লাহ নবী দাওয়াতি কাজ করছিলেন আবু বকর সিদ্দিককে নিয়ে। তো এক পাহাড়ের কাছে বসে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী বললেন, এই ছেলে, তোমার কাছে দুধ আছে? আমরা ক্ষুধার্ত। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তো কে আল্লাহর নবী, কে সাহাবী, এগুলোর খবর ছিল না, সে ছোট একটি বালক। বলছে, এই ছাগলগুলো আমার কাছে আমানত, আমি তো মালিক না, আমি তো রাখাল। আল্লাহ নবী বললেন, এমন কোন ছাগল আছে যার দুধ নাই, যার এখনো বাচ্চা হয়নি? বলছে, হ্যাঁ, ওই যে ছাগিটা দেখছেন, ওর বাচ্চা হয়নি এবং ক্লান্ত শ্রান্ত। আল্লাহ নবী বললেন, যদি আমি ওর থেকে দুধ বের করে আমি খাই, তোমাকে খাওয়াই, তোমার কোনো আপত্তি আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, না, কোনো আপত্তি নাই। আল্লাহর নবী সেই ছাগিটার ওলানে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে দুধ এসে পরিপূর্ণ হয়ে গেল। একটা মাঝখানে একটা পাথর এরকম, যে তার মাঝখানে একটা পাত্রের মতো জায়গা, সেটার মধ্যেই আবু বকর সিদ্দিক দুধ দহন করলেন। আল্লাহ নবী পান করলেন, আবু বকর পান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমিও পান করো। পান করার পরে সবাই পরিতৃপ্ত হওয়ার পরে আবার ওলানে হাত বুলিয়ে দিলেন, যেমন ছাগল আছিল সেমনি হয়ে গেল। বড় বড় চোখ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে, এটা কি দেখলাম, এটা থেকে দুধ বের হলো কিভাবে? বলে, আল্লিমনি, আমার একটু শিখাই দেন, কি করলেন? আল্লাহর নবী শুধু মাথায় হাত দিয়ে বললেন, ইন্নাকা গোলামুন মুআল্লামুন, তুমি একজন শিক্ষিত ছেলে। এতটুকু বলেই চলে গেলেন। ব্যাস, আল্লাহর নবীর এই কথার বরকতে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মাসলা মাসাইল সম্পর্কে পারদর্শী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ মক্কার রাখাল ছিলেন। এইভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, আল্লাহ পাক ওই জাতিকে লানাত করুন যেই জাতি নিজের খাদেমদের সাথে একসাথে বসে খানা খেতে লজ্জাবোধ করে। আপনার শ্রমিক, আপনার বাড়ির কাজের লোক আপনার সাথে বসে খেতে পারবেন না, এটাকে হিন্দু দেশে অচ্ছুত প্রথা পেয়েছি আমরা। একজন মুসলমান হিসেবে বাড়ির কাজের মানুষ আর আপনি একই জায়গায় বসে খানা খাবেন, এটাই হলো ইসলামের বিধান।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে গোলাম হিসেবে পেয়েছিলেন, তাকে আজাদ করে নিজেরই পুত্র বানিয়ে দিলেন। সবাই পালক পুত্রকে যায়েদ ইবনে হারেসা নাম না ডেকে যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মাদের পুত্র যায়েদ বলে ডাকতেন। যখন কোরআন কারীমের সূরা আহজাবে আয়াত নাযিল হলো, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, যে তাদের বাপের নাম ধরেই ডাকো, এটাই আল্লাহর পাকের কাছে ইনসাফের বিষয়। তখন থেকে আর যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে মুহাম্মদ না ডেকে যায়েদ ইবনে হারেসা ডাকা শুরু করল। আল্লাহর নবী এই যায়েদ ইবনে হারেসাকে এতটা ভালোবাসতেন, নিজের সন্তান তাকে বানিয়ে নিয়েছিলেন, অথচ সে ছিল একজন গোলাম। মক্কা বিজয়ের দিন, যাকে ফাতহে মুবিন কোরআন কারীমে বলা হয়েছে, সুস্পষ্ট বিজয়, সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে এবং এই যায়েদ ইবনে হারেসার ছেলে ওসামা বিন যায়েদকে নিয়ে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের ভিতরে প্রবেশ করেছিলেন। যাদেরকে নিয়ে প্রবেশ করেছিলেন, একজন হলো বেলাল, যিনি জিন্দেগির বিরাট সময় গোলাম ছিলেন উমাইয়া ইবনে খালফের, আর একজন হলো গোলামের ছেলে গোলাম ওসামা বিন যায়েদ, তিনি ছিলেন। তাদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফের মধ্যে প্রবেশ করেছিলেন। আসলে আমার ভাইরা, শ্রমিক এবং মালিকের সম্পর্ক কেমন হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়েই আমরা বুঝতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুম ইখওয়ানুকুম, তোমার অধীনে চাকরি করে যে শ্রমিকরা, তারা তোমার ভাই, তারা তোমাদের ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ পাক তোমাদের অধীনস্থ করে দিয়েছেন তাদেরকে। তো ফামান জাআলাল্লাহু আখাহু তাহতা ইয়াদিহি, আল্লাহ পাক তার ভাইকে যখন তার অধীনস্থ বানিয়ে দিবেন, ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, তাকে সে ওই খাবার খাওয়াবে যা সে নিজে খায়। ওয়ালিউলবিসহু মিম্মা ইয়ালবাস, ওই পোশাক তাকে পরাবে যেই পোশাক সে নিজে পরে। ওয়ালা ইউকাল্লিফুহু মিনাল আমালি মা ইউগলিবুহু, এমন কঠিন কাজের বোঝা ওর উপরে চাপিয়ে দিবে না যা সে করতে সমর্থ নয়, অত্যন্ত কঠিন কষ্ট হয়ে যায় তার জন্য। ফাইন কাল্লাফাহু, যদি কখনো এরকম বেশি কষ্টদায়ক কাজের দায়িত্ব দেয়, ফালিউইনহু আলাইহি, সেই কাজের জন্য সে তাকে সহযোগিতা করবে, নিজেও শরীক হবে, অথবা আরো 2-4 জন শ্রমিক দিয়ে যাতে করে কাজটা তার জন্য লাঘব হয় সেই চেষ্টা করবে। এই একটা মাত্র হাদিস, বুখারী শরীফের হাদিস দিয়ে আমরা অনেকগুলো মাসলা ইস্তেমবাদ করতে পারি। এক নম্বরে হলো যে মুসলমান পরস্পর একে অপরের ভাই, শ্রমিক হলেও সে আমাদের ভাই। সুতরাং 2 জন সহোদর, 2 জন আপন ভাইয়ের মাঝে যে সম্পর্ক, একজন একটা ফ্যাক্টরির মালিক আর শ্রমিক, সেইভাবে আপন 2 ভাইয়ের মতোই তারা থাকবে। শ্রমিকের মালিক কেমন সম্পর্ক হবে? কথা বলেন না কেন? আপন 2 ভাইয়ের মতো। 2 নম্বরে হলো আল্লাহর নবী বলেন, তোমরা যা খাবে তা তাদেরকে খাওয়াবে। তাহলে খাওয়া পরা প্রভৃতির মৌলিক প্রয়োজন পূরণের মান মালিক এবং শ্রমিকের উভয়ের সমান হবে। কারণ যাদের রক্ত আর শ্রম দিয়ে মালিক তুমি বড় হচ্ছ, যাদের শ্রমের কারণে তোমার টাকা পয়সা ইনকাম হচ্ছে, তাদেরকে ন্যূনতম বেতন দিবা, তারা চলতে পারবে না, আর তুমি রাজ সিংহাসনে চলবা। ইসলাম এই দৃষ্টিভঙ্গির সাথে একমত নয়। 3, সময় এবং কাজ উভয় দিক দিয়েই সাধ্যাতীত যেই কাজ করতে পারে না শ্রমিক, এমন কোন কাজের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া যাবে না। যদি কখনো সেরকম কাজের বোঝা চাপিয়ে দিতে হয়, প্রয়োজনে তাকে সাহায্য করতে হবে। ওমা উরিদু আন আশুক্কা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে যখন গেলেন, তখন দেখলেন তার মেয়ে অত্যন্ত লজ্জাশীল হয়ে চলতেছে, নিচের দিকে তাকিয়ে কথা বলছে, লজ্জাশীলতা রয়েছে। ইসলামে লজ্জাশীলতার কি মূল্য? আজ আমাদের সমাজ থেকে লজ্জা উঠে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, ইযা লাম তাস্তাহি ফাফআল মা শিতা, তোমার যখন লজ্জা নাই তুমি যা ইচ্ছা তাই করতে পারো। হযরত ওসমান ইবনে আফফান যখন শাহাদাত বরণ করছেন, তার স্ত্রীর ওড়নাটা একটু সরে গিয়েছিল। এই শাহাদাতের মুহূর্তেও তিনি বলছিলেন, আমি যে সাকরাতুল মউতে আছি, এর চেয়েও তোমার ওড়নাটা শরীর থেকে একটু সরে গিয়েছে, ওটা আমাকে আরো বেশি ব্যথিত করতেছে। হযরত মূসা যখন দেখলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত লজ্জাশীল নারী,
বাবাটাকে ডাকতে পাঠিয়েছিল, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কথা বলছেন। মুসা নবী বলছেন তাকে, তুমি পিছনে চলে আমাকে পথ দেখিয়ে দাও। সেই লজ্জাশীলা নারীকে বিবাহের প্রস্তাব যখন হযরতে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিলেন, তখন বললেন 8 বছর আমার বাড়ি রাখালে করতে হবে, আর যদি 10 বছর করো সেটা তোমার ইচ্ছা, তবে তোমার উপরে আমি কঠোরতা আরোপ করতে চাই না। আল্লাহ চাইলে তুমি আমাকে একজন সৎকর্মশীল মানুষ পাবে। অর্থাৎ আপনার একটা লজ্জাশীলা নারীকে মোহর হিসাবে তিনি বিবাহ করার জন্য আল্লাহর নবী মুসার মতো ব্যক্তি 10 বছর সেখানে রাখালি করেছেন। লজ্জাশীলা একজন নারীর এত মূল্য। তাহলে বোঝা গেল যে শ্রমিককে যদি কোনো কাজ দিতে হয়, যাতে তার উপরে কঠিন হয়ে না যায়, আর কঠিন হলেও সহযোগিতা সেখানে মালিককে করতে হবে। আসুন, মালিকের উপরে শ্রমিকের কি কি অধিকার আছে, অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবো আমরা। 1 নম্বরে, শ্রমিকের যুক্তিসঙ্গত মজুরি নির্ধারণ করতে হবে। যেই কাজ সে আপনাকে করে দিবে, সেই কাজের বিনিময়ে প্রতিদিন হিসাবে হোক, সাপ্তাহিক বিল হোক অথবা মাসিক হোক, সেইটা যুক্তিসঙ্গত একটা মজুরি নির্ধারণ করতে হবে, যার দ্বারা সে বাল বাচ্চা নিয়ে চলতে পারে। এই মজুরি নির্ধারণের ক্ষেত্রে পুঁজিবাদী সিস্টেম হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে পুঁজিবাদী সিস্টেম চলতেছে, সেখানে যখন চাহিদা বেশি তখন মজুরি বেশি। তার মানে কি, অনেক শ্রমিক দরকার কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না, তখন বেশি বেতন দিয়ে শ্রমিক রাখে। কিন্তু যখন আবার একটা পোস্টের জন্য 10 জন, 20 জন, 50 জন, 100 জন চলে আসে, তখন 20,000 টাকার চাকরি বলে 10,000 টাকা করবা না। তার মানে চাহিদা বেশি হলে বেতন বেশি, চাহিদা কম থাকলে বেতন কম। ওদিকে সোভিয়েত ইউনিয়নে যে কমিউনিজম ছিল, আর চীনে মাও সেতুংপন্থী যে কমিউনিজম, সেখানে সিস্টেম হলো প্রত্যেকে যার যার মতো কাজ করবে, কিন্তু তার যতটুকু খেতে পড়তে লাগে অতটুকু দেওয়া হবে, তার দক্ষতার কোনো মূল্যায়ন করা হবে না। ইসলাম না পুঁজিবাদী ধনতন্ত্রকে বিশ্বাস করে, না কমিউনিজমকে বিশ্বাস করে। ইসলাম কাছে এর কোনোটাই গ্রহণযোগ্য না, বরং ইসলামী নীতিতে এমন মজুরি দিতে হবে যার দ্বারা পরিবেশ, চাহিদা ও জীবনযাপনের স্বাভাবিক মান অনুযায়ী শ্রমিকের প্রয়োজন পূর্ণ হয়। সেই সাথে সাথে সে একজন অনেক কষ্ট করে একটা দক্ষতা অর্জন করেছে একটা কাজের, সেই দক্ষতারও যাতে মূল্যায়ন হয় সেই চেষ্টা করতে হবে। তো 1 নম্বর হলো যে তার যুক্তিসঙ্গত মজুরি নির্ধারণ, 1 নম্বর অধিকার। 2 নম্বর হলো পারিশ্রমিক দেওয়ার সাথে সাথেই মাস ব্যাপী যদি হয়, দিন হয়, যখনই হয়, কাজ শেষ সাথে সাথেই কোনো রকমের বিলম্ব করা ছাড়াই তার পারিশ্রমিক, তার বেতন, তার বোনাস দিয়ে দিতে হবে। এ বিষয়ে বিশ্বনবীর প্রখ্যাত বাণী আপনারা জানেন। রাসূল বলেছেন, উতুল আজীরা ক্বাবলা আন ইয়াজাফা আরাকুহু, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। গ্রামের মানুষরা একটা কাজ করে, কি করে, শ্রম দেয় কোনো বাড়িতে, জোহর পর্যন্ত কাজ করেছে, ফজরের পর থেকে, বসে আমার টাকা দেন, কয়েকটা হাটে বসে নিবা। এই বাড়িওয়ালা নারকেল বিক্রি করে, সুপারি বিক্রি করে, গাছ বিক্রি করে, কোনো কিছু বিক্রি করে, তারপরে হাটে এই মজুর বসে থাকে, তারপরে তার বিল দেয়। এর দ্বারা হয় কি, গ্রামের হাটে তো সারাদিন মাছ পাওয়া যায় না, প্রথম বাজারে মাছগুলা শেষ, শেষের বাজারে পচা চিংড়িগুলো আছে যেগুলো লাল হয়ে গেছে। যেহেতু সে কিছু বলতে পারে না, সন্ধ্যার আগে কোন রকম যা পায় সেটা নিয়ে বাড়িতে চলে না। এই সিস্টেম ঠিক না। আপনাকে যদি কোনো কামলা নিতে হয়, আগে টাকা রেডি করে রাখবেন, কাজ শেষ ঘাম শুকানোর আগে বুঝিয়ে দেবেন। এটাই হলো ইসলামের সিস্টেম। তো ইসলামের দৃষ্টিতে শ্রমিক কাজ করা মাত্রই তার পারিশ্রমিকের দাবি করতে পারবে। আবার কোন কোন কাজে আবার অগ্রিম দিতে হয়, প্রয়োজনে চুক্তি অনুযায়ী অগ্রিমও এ ব্যাপারে দেওয়া যেতে পারে। 3, কাজের সময় নির্ধারণ করতে হবে, কয় ঘন্টা ডিউটি হবে। অনেকে ড্রাইভার রাখে 24 ঘন্টা ডিউটি। মালিক রাত 1টার সময় কোথাও যাবে, ঘুম খাওয়া বাদ দিয়া ড্রাইভারকে রেডি থাকতে হবে, মালিক যখনই কল করবে তখনই যেতে হবে। তার কি একটা ব্যক্তি জীবন নাই? ড্রাইভার হয়েছে বলেই কি ব্যক্তি জীবন শেষ হয়ে গেছে? তার কি একটা পারিবারিক জীবন নাই? এই যে 24 ঘন্টা খাটানোর এই সিস্টেম, এটা ইসলাম স্বীকার করে না। আপনার কাজের সময় নির্ধারণ থাকতে হবে।
যতক্ষণ ইচ্ছা কাজ করে নেবে কাজের মানুষ বলা, এটা হবে না। কাজের প্রকৃতি নির্ধারণ করতে হবে। যেই কাজের জন্য আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তাকে সেই কাজের চুক্তির কাজ ছাড়া অন্য কাজ তাকে দিয়ে করান যাবে না। যদি করতে হয় পূর্ব থেকে তার সম্মতি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ দিবেন। এই স্বতন্ত্র আলাদা কাজের জন্য আলাদা পারিশ্রমিক দিবেন, ওই কাজের জন্য সে আপনার বাড়িতে নাই। অধিকতর সুবিধার জন্য কোন শ্রমিক অন্য কোন ফ্যাক্টরিতে, অন্য কোন বাসায়, অন্য কোন জেলায় বা বিদেশে চলে যেতে পারে, এটা তাকে যাওয়ার অধিকার দিতে হবে। কারণ তার বাল বাচ্চা আছে, তাদেরকে পড়াশোনা করাতে হয়, তার খরচ আছে। সে যদি আরেক জায়গায় সুযোগ সুবিধা বেশি পায়, এই অজুহাতে আপনি তার বেতন আটকে দিবেন। এই জন্য বহু গার্মেন্টসে 18-20 তারিখের পরে কি হয়, বেতন হয়। জিজ্ঞাসা করা হয় বেতন জলদি দেয় না কেন 1 তারিখ 2 তারিখে? বলে শ্রমিকদের দেরি করে বেতন দিলে ওরা আর বেতন তো পাবে না আসলে পরে, এই জন্য অন্য কোথাও যাওয়ার সুযোগ পাবে না। মানে ওদেরকে আটকে রাখার জন্য দেরি করে বেতন দেওয়া। এর দ্বারা অসুবিধা কি, এরা তো আরেকজনের বাসায় ভাড়া থাকে। কোনো বাড়িওয়ালা 10 তারিখের পরে ঘর ভাড়া নিতে চায় না, 10 তারিখের আগে তাকে দিতে হবে। কারেন্ট বিল নির্ধারিত সময়ের পরে যদি হয়, সেখানে কি করতে হয়, বিলম্ব মাসুল দিতে হয়। আপনি দেরি করে কেন দিবেন তাকে? মাস শেষ বেতন দিয়ে দিবেন। শ্রমিককে এমন স্থানে রাখা যাবে না যেখানে তার স্বাস্থ্যহানি ঘটে। মালিককে শ্রমিকের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। কারণ ওই শ্রমিক সুস্থ থাকলেই তো আপনার কাজটা করতে পারবে। সে অসুস্থ হয়ে গেলে আপনার কাজটা করবে কে? শ্রমিকের শিক্ষা দীক্ষার অধিকার আছে। আপনার বাড়িতে, আপনার দোকানে 8 ঘন্টা বা যে সময়ের জন্য দিয়েছেন, সেটার পরে সে যদি একটু নিজে পড়াশোনা করে তার মানকে উন্নয়ন করতে পারে, আপনি তাকে বাধা দিতে পারবেন না। তবে শিক্ষা খরচটা মালিকের দেওয়া জরুরি না, এটা আপনার রাষ্ট্রের দায়িত্ব হলো, ইসলামী রাষ্ট্রে শিক্ষার দায়িত্ব হলো রাষ্ট্রের। শ্রমিকের চাকরির নিরাপত্তা দিতে হবে। কোনো কারণে তার চাকরিকে থেকে ছাঁটাই করতে হলে তার প্রতি অবিচার করা হচ্ছে কিনা তার জন্য ইসলাম একটা প্রশাসক নিয়োগ দিয়ে থাকে। সেইখানে বলবে যে আমি কোনো অন্যায় করি নাই, কিন্তু আমাকে অন্যায়ভাবে ছাঁটাই করা হচ্ছে। এখানে শ্রমিকের দরকার, অন্য মানুষকে আরো হয়তো কম বেতন দিয়ে আনবে, আমাকে সরে দিতে বলতেছে। সেখানে এই প্রশাসক ভালো করে দেখবে যে এখানে মালিক জুলুম করছে কিনা। যদি জুলুম করে, মালিককে তাকে চাকরি থেকে ছাঁটাই যাতে করতে না পারে সেই ব্যবস্থা করবে। মজুরি নির্ধারণ করা। ছোটখাটো কোনো শ্রমলব্ধ কাজের জন্য সাধারণত সেখানে কত টাকা দেওয়া হবে তা নির্ধারণ না করেই, চলো তুমি কাজ করবে, চলো এই কাজটা করবে, এরকম আমরা দেখতে পাই। হাদিসে পাকে এটা নিষেধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইস্তিজারিল আজীরি হাত্তা ইউবাইয়িনা লাহু আজরুহু। তাকে কি দেওয়া হবে পারিশ্রমিক স্পষ্ট বলার পূর্বে কাউকে আপনার কাজে নিয়োগ করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। অনেকে রিকশায় দরদাম না করে ওঠে, এই রিকশা যাবে, যাবে, চলো কোন দিক যাবে এটাও কয় না, দাম দর তো দূরের কথা। আমি নিজে শুনেছি একজনে আব্দুল্লাহপুর কাকে, এই যাবা রিকশাকে, যাবো, উঠেই বসছে। কাকে স্যার বললেন না কোন যাবেন? কাকে জাহান্নামের চৌরাস্তায় যাবো। আস্তাগফিরুল্লাহ, কয় কি দেখছেন নি? মানে যেইখানে বাসা ওর ওইখানে বললে রিক্সাওয়ালা যাইবো না দুপুর টাইম, এই জন্য না বলে উঠে যায়। তারপরে ওই চিপাই নিয়ে যায়, 30 টাকা 40 টাকার ভাড়া 20 টাকা দিয়ে দেয়। কোথায় যাবেন নির্ধারণ করবেন, কত টাকা দিবেন দরদাম আগে করে তারপরে রিক্সায় উঠতে হবে, এটাই নিয়ম। এরপরে আপনার শ্রমিককে কাজে পুরা নেওয়া হলো তার দ্বারা, কিন্তু তার বিল পরিশোধ করা হলো না। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কঠিন হুমকি দিয়েছেন। রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজে 3 ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন, মামলা দায়ের করবেন। আল্লাহ পাক নিজেই বিচারপতি, নিজে অভিযোগ দায়ের করবেন। তার মধ্যে একজন হলো রাজুলুন, ওই ব্যক্তি ইস্তাজারা আজীরান, কোন একজন শ্রমিকের কাছ থেকে কাজ নিয়েছে, ফাস্তাফা মিনহু, পূর্ণ কাজ তার থেকে হাসিল করেছে, কিন্তু ওয়ালাম ইউতিহি আজরাহু, তার পারিশ্রমিক দেয় নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক নিজেই সেই ওই শ্রমিকের পক্ষ হয়ে যাবেন। অনেকে ধানাই পানাই করে বিল দিতে। রাসূল বলেন, মাতালুল গানি যুলমুন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে ধনাঢ্য ব্যক্তির ধানাই পানাই এটা একটা জুলুম। আসুন, যে সমস্ত কাজে
মজুরি নির্ধারণ অপরিহার্য। 1 নম্বরে কাঠ মিস্ত্রি এবং তার সহযোগী। কাঠ মিস্ত্রির কিন্তু অনেক মান আছে, নরমাল মানের কাঠ মিস্ত্রি, আর অনেক উচ্চ সুন্দর ফুল করতে পারে, সুন্দরভাবে দক্ষতা অর্জন করে হাই লেভেলে চলে গিয়েছে। তো এই কোন লেভেলের আপনি একজন কাঠ মিস্ত্রি নিচ্ছেন, তাকে আপনার কয় ঘন্টা কাজের বিনিময়ে কত টাকা দিবেন, তার যে যোগালে আছে সহযোগী আছে তাকে কত টাকা দিবেন নির্ধারণ করতে হবে। রাজমিস্ত্রি এবং তার সহযোগী, রং মিস্ত্রি এবং তার সহযোগী, রড মিস্ত্রি এবং তার সহযোগী, দর্জি, টেইলার, রাখাল, কামলা, বাসার কাজের ছেলে বা মেয়ে, দোকান কর্মচারী, রিক্সা, ভ্যান, ক্যাব, ট্যাক্সি, ভাড়ার গাড়ি, কুলি, বাবুর্চি, স্যানিটারি মিস্ত্রি, পাইপ মিস্ত্রি, ঝাড়ুদার, মেথর, নাপিত, ধোপা, মুচি, খেয়া এবং নৌকার মাঝি, তালা, চাবি, ল্যাপ, তোষক, চুলা, এগুলোকে যারা ঠিকঠাক করে দেয় এদের বিল। এই কাজ করার আগে, কাজ শুরু করার আগে তার সাথে কি করতে হবে, চুক্তিবদ্ধ হতে হবে যে তাকে এই কাজটা সুন্দরভাবে করে দিলে কত টাকা দিবেন, চুক্তি করে তারপরে কি করতে হবে, কাজে নিয়োগ দিবেন। চুক্তির আগে কোনো কাজ করবে না সে। এখন রাষ্ট্রের মধ্যে যদি কোনো প্রতিবন্ধী মানুষ থাকে, পঙ্গু, বৃদ্ধ, অসুস্থ, অসহায়, যারা কোনো শ্রম দিতে জানে না, তাদের শ্রমের মতো শরীর নাই, এদের ভরণ পোষণের দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্রের। ইসলাম এদেরকে বসিয়ে বসিয়ে কি করে কাকে মাসিক ভাতা কত টাকা দিবে নির্ধারণ করে এদেরকে চালাবে। আসুন আমার প্রিয় ভাইরা, এতক্ষণ আমরা শুনলাম যে মালিকের উপরে শ্রমিকের অধিকার। এখন শ্রমিকের উপরে মালিকের অধিকার আছে না? যিনি এত কোটি কোটি টাকা খরচ করে জায়গা কিনেছেন, বিল্ডিং করেছেন, মেশিনারি জিনিস কিনেছেন, ফ্যাক্টরি দিয়েছেন, আর আপনি সেখানে একজন শ্রমিক হলেন, আপনার উপরে তো তার অধিকার আছে। আপনার যেমন তার উপরে অধিকার আছে, আপনার উপরেও কি আছে, তার অধিকার আছে। আসুন এবার মালিকের জন্য শ্রমিকের করণীয় বা মালিকের অধিকার শ্রমিকের উপরে কি আছে। 1 নম্বর হলো, শ্রমিক নির্ধারিত পূর্ণ সময় আমানতদারিতার সাথে শ্রমিক নিয়োগ করবে, অন্যথায় যতটুকু সে ফাঁকি দিয়েছে সেই পরিমাণ মজুরি নেওয়া তার জন্য জায়েজ হবে না। আপনি যদি 8 ঘন্টা ডিউটির কথা থাকে, সেই 8 ঘন্টা আপনার দক্ষতা অনুযায়ী নিপুণভাবে কাজ করতে হবে, কোনো ফাঁকি দেওয়া চলবে না। 1। 2 নম্বর হলো, আপনি একটা দক্ষ শ্রমিক দিয়ে আপনাকে একটু বেতন বেশি দিয়ে নিয়েছে, আপনাকে কাজের মাধ্যমে সেই দক্ষতার পরিচয় দিতে হবে, সুন্দর সেই দক্ষতা কাজে লাগাবেন। আর আল্লাহ পাক নিজেই দক্ষভাবে কাজ হোক, এটাই আল্লাহ পাক পছন্দ করেন। কাজের এবং উৎপাদনের পরিবেশ বজায় রাখবে, এমন কোনো কাজ করবে না ফ্যাক্টরিতে গিয়ে যার দ্বারা সেখানে কাজের কোনো পরিবেশ বিঘ্নিত হয়। 4 নম্বর, ধর্মঘট করবে না। এখন তো কথায় কথায় ট্রেড ইউনিয়ন, ধর্মঘট, কথায় কথায় কি, যাতে করে কাজের পরিবেশ নষ্ট হয়। আর এই বাংলাদেশের বিশাল পয়সা এখন আসতেছে গার্মেন্টসের মাধ্যমে, দেখা যায় এইখানে সমস্যা সৃষ্টি করলে সব অর্ডারগুলো ভারতে বা অন্য রাস্তায় চলে যাবে। ইচ্ছা করে সমস্যা সৃষ্টি করা হয়, ইচ্ছা করে রাস্তাঘাট নষ্ট করা হয় না, এই ধর্মঘট করা যাবে না। মালিক বা বিনিয়োগকারী মারাত্মক অসুবিধায় পড়লে যে শ্রমিকের সাথে তার যে চুক্তি, সেই চুক্তিকে সে ক্যান্সেল করতে পারবে, বাতিল করতে পারবে। তবে এক্ষেত্রে মালিক পক্ষ জুলুম করছে কিনা প্রশাসকের এটাকে খতিয়ে দেখবে এবং যাতে করে শ্রমিক ক্ষতিগ্রস্ত না হয় সেটা লক্ষ্য রাখবে। কিন্তু মালিক যখন আর কোনো চালাতে পারবে না, তখন মালিকের এই কথাটা মেনে নিতে হবে। শ্রমিকের দায়িত্বে গাফলাতি করতে পারবে না, ইসলামের দৃষ্টিতে এটা মারাত্মক অপরাধ। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়। তাদের চরিত্র কি, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষের কাছ থেকে যখন নেয়, মেপে নেয়, একেবারে পুরাপুরি নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াযনুহুম ইখসিরুন, তাদেরকে যখন মেপে দেয় তখন তাদেরকে কম দেয়। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম বলেন, এই আয়াতের মধ্যে ওই সকল শ্রমিকরাও রয়েছে যারা পূর্ণ বেতন মালিকের কাছ থেকে আদায় করে ঠিকই, কিন্তু যেই কাজের বিনিময়ে তাদেরকে এই বেতনটা দেওয়া হচ্ছে সেই কাজে ফাঁকিবাজি করে। এই জন্য ভালো একজন মজুরের চরিত্র কোরআন এভাবে বলেছে সূরা কাহাসের 26 নম্বর আয়াত,
ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাবিয়ুল আমিন, মজুর হিসাবে সে ব্যক্তি উত্তম যে শক্তিশালী আবার বিশ্বস্ত। আমার প্রিয় ভাইরা, যে সকল ডাক্তারদেরকে সরকার গ্রামের হাসপাতালে, উপজেলা এবং থানা পর্যায়ের হাসপাতালে সরকারি ডাক্তার হিসেবে সেখানে তাদের চিকিৎসার জন্য দায়িত্ব দিয়েছে, তারা সেইখানে না থেকে তাদের বড়দেরকে ম্যানেজ করে ঢাকা শহরেই থাকে, ঢাকায় ইনকাম বেশি। এই যে তারা সেখানে রোগী না দেখে, সেখানে ওই শ্রমটা না দিয়ে, যেখানে তার পোস্টিং আছে সেখানে কাজ না করে রাষ্ট্রের ঠিক বেতন মাস শেষে আপনার ব্যাংক থেকে তুলে নিল, 18 কোটি মানুষের কাছে সেই ডাক্তার সাহেব ঋণী হয়ে থাকলো। খবর নাই, মনে করছে সহজে জান্নাত পেয়ে যাব। রাষ্ট্রকে ফাঁকি দিয়ে জান্নাত এত সহজ না। যদি সরকার কোন ডাক্তারকে, কোন অফিসারকে, কাউকে কোথাও নিয়োগ দেয়, কোন থানা লেভেলে, কোন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, তাকে সেইখানে পূর্ণ দায়িত্ব পালন করে তারপরে তার বেতনটা হালাল হবে। অনেকে শ্রমিক নেতা আছে, তারা কোনো কাজ করে না, কিন্তু মাস শেষে ঠিকই অন্যান্য শ্রমিকদের মতো, বরং তাদের চেয়ে বেশি বেতন তারা তুলে নেয়। বাধ্য হয়ে মালিক তাদেরকে টাকা দিতে বাধ্য হয়, কারণ এদেরকে না দিলে এটা ভেজাল লাগাই দিবে। এই যে শ্রমিক নেতা, আপনি টাকাটা উঠাইলেন, এই টাকাটা কি আপনার জন্য হালাল? আপনি কি একটু চিন্তা করে দেখেছেন? আমার প্রিয় ভাইরা, খুবই সাবধান। আমাদেরকে হালাল উপার্জন হলো সর্বশ্রেষ্ঠ উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার এক সাহাবী মুসাফা করলেন। সাহাবীর হাতটা, যারা শ্রমলব্ধ কাজ করে, হাত খসখসে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত দিয়ে দেখলেন তার হাতটা খুবই খসখসে, শক্ত। তখন আল্লাহর নবী বললেন, হাদিহি ইয়াদুন ইউহিব্বুহাল্লাহু ওয়া রাসূলুহু, এটা এমন একটি হাত যে হাতকে আল্লাহও ভালোবাসেন, আল্লাহর রাসূলও ভালোবাসেন। শ্রমিকের এই খসখসে হাতকে আল্লাহও ভালোবাসেন, আল্লাহর নবীও ভালোবাসেন। আজকে শ্রমলব্ধ কাজ না করার কারণেই কিন্তু ডায়াবেটিসের রোগ হচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে। ওই গ্রামের মানুষ যারা কষ্ট করে কাজ করে, ও কোনো রোগ ব্যাধি নাই। এক গামলা ভাত একবার মরিচ পেঁয়াজ দিয়ে এক টানে খেয়ে হেলায়। আর টাউনওয়ালারা শুধু 1 কাপ, ওই যে বেশি আরাম করছে, 1 কাপ ভাত, এর বেশি খাইলে ডায়াবেটিসে ধরবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা আকালাল আবদু তুআমান আহাব্বু ইলাল্লাহি মিন কাদ্দি ইয়াদিহি, যে মানুষ আল্লাহর কাছে প্রিয় শ্রেষ্ঠ কোনো খাবার খায় নাই নিজের হাতের কামাইয়ের মতো। অর্থাৎ আপনার নিজের উপার্জন করা যে রিজিক, যে খাবারটি আপনি খাচ্ছেন, আল্লাহর কাছে সেই খাবারটি অত্যন্ত প্রিয়। আর রাসূল বলেন, যে ব্যক্তি পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। সবাইকে শ্রম দিতে হবে। মুসনাদে আহমদের এক হাদিসে আছে যে যদি কিয়ামত কায়েম হয়, ইসরাফিলের সিংহায় ফুৎকার দিয়েছে, এখনই আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে। ঠিক এই টাইমে একজন কৃষক একটা ধানের পাতো বলে না, যেটা এতটুকু ধান গাছ হয়েছে নতুন করে কাদার মধ্যে লাগাইতে হয়, তার হাতে একটা ফাসিলা বা পাতো আছে। তো সে যদি সক্ষম হয়, আগে ওইটা জমিনে সে বপন করবে, তারপরে সে বেহুশ হবে, মরবে, এর আগে মরতে পারবে না। তার মানে কি, যাদের জমিন আছে তাদের এক টুকরা জমিন পতিত রাখার কোনো অনুমতি নাই, কারণ ওই জমিন কিয়ামতের দিন মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে, আল্লাহ আমাকে চাষাবাদ করে নাই। অথচ বহু মানুষ ছিল যাদেরকে দিয়ে দিলে চাষাবাদ করতো, তাদেরকেও দেয় নাই, আমাকেও কাজে লাগায় নাই। এই জন্য এই কাজ অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে মুসলমান কোনো গাছ লাগায় অথবা ফসল লাগায়, সেই গাছ থেকে ফল হলো, এটা কোনো মানুষ খাইলো, পাখি খাইলো, কোনো চতুষ্পদ জন্তু খাইলো, তো ইল্লা কানা লাহু সাদাকা বিহি সাদাকা, এটা আল্লাহ পাক তার দান আল্লাহর রাস্তায় করলে যে সওয়াব, তাকে আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন। এক ব্যক্তি অনেক কষ্ট করে সে কাজ করছে। সাহাবা ইকরাম বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাদা ফি সাবিলিল্লাহ, লোকটার এই দৌড়ঝাঁপ যদি আল্লাহর রাস্তায় হতো কত ভালো হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি সে এই দৌড়ঝাঁপের বিনিময়ে যে পয়সাটা পাবে, সেটা যদি সে কোনো এইভাবে নিজের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে প্রতিপালনের জন্য করে থাকে, তাহলে এটা আল্লাহর পথে। যদি তার মাতা পিতাকে সহযোগিতা করার জন্য সে যদি এই কাজ করে থাকে, সেটা আল্লাহর রাস্তায় হয়েছে বলে ধরে নিতে হবে। আর যদি সে কোনো নিজের জন্য অথবা কোনো
বিধবা নারী, এতিম, এদেরকে প্রতিপালনের জন্য করে, সেটাও আল্লাহ রাস্তায় হলে বলেই বিবেচিত হবে। আসুন এখানে আলী রাদিয়াল্লাহু আনহুর একটি গুরুত্বপূর্ণ কথা আমরা জেনে নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইআমাল লিদুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদা। তুমি তোমার দুনিয়ার জন্য এইভাবে কাজ করবে কেমন যেন দুনিয়ায় তুমি চিরদিন থাকবে। তুমি দুনিয়ার জন্য কিভাবে কাজ করবে? কেমন যেন এই পৃথিবীতে তুমি চিরদিন থাকবে, দুনিয়ার জন্য এইভাবে কাজ করবে। আর ওয়া'মাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু গাদান, আর তুমি তোমার আখিরাতের জন্য এভাবে কাজ করবে কেমন যেন তুমি কালকেই মৃত্যুবরণ করবে। কথাটা কি বুঝছেন? দুনিয়ার জন্য করলে আরে কালকে মরে যাব, কাজ করা দরকার কি না। দুনিয়ার জন্য কাজ করতে গেলে অনেক দিন বাঁচবো, দীর্ঘদিন বাঁচবো, এই চিন্তা করে কাজ করতে হবে। কিন্তু আখিরাতের জন্য কাজ করতে গেলে মনে হবে যে হতে পারে এটাই আমার শেষ আমল, এই জন্য আপনার কালকে মরে যাব, এইভাবে করে কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালা, বিধবা নারীদের ভরণ পোষণের জন্য, মিসকিন অসহায় মানুষের পেছনে খরচ করার জন্য যে ব্যক্তি দৌড়ঝাঁপ করে, চাকরি করে, শ্রম দেয়, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহের মুজাহিদের মতো সে ব্যক্তি, আল্লাহর পথে জিহাদকারী। এবং সে যেন সারাদিন রোজা রাখছে এবং সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করছে, তার যে সওয়াব, সে সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। সর্বশেষ আপনাদের সামনে বিনীতভাবে আরজ করতে চাই যে এই শ্রমিকদের অধিকারগুলো পৃথিবীতে লঙ্ঘিত হওয়ার কারণেই আপনার এই কমিউনিজম পৃথিবীতে এসেছে। কার্ল মার্কস যেই সমাজতন্ত্রের আপনার মতবাদ পেশ করলো, তার শিষ্য লেনিন এটাকে কার্যকর করলো সোভিয়েত ইউনিয়নে, রাশিয়ায়। ব্যক্তি মালিকানা সেখানে নাই, মেশিনের মতো কাজ করবে, আর তাকে মেপে রুটি দেওয়া হবে, তরকারি দেওয়া হবে, কাপড় মেপে দেওয়া হবে। যতই কাজ করুক, টাকা পয়সা সব রাষ্ট্রের, তারা শুধু ভরণ পোষণের জিনিস দেওয়া হবে। এরকম জুলুম এবং নির্যাতন তারা বলেছিল শান্তির আলয় হিসেবে তৈরি করবে, আর মানুষ সাগর মহাসাগর পাড়ি দিয়ে কিভাবে রাশিয়া থেকে পালাবে সেই চেষ্টা করেছিল রাশিয়ার মানুষেরা। অবস্থা এত সঙ্গীন অবস্থার মধ্যেই পাকিস্তানের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত বড় রাজনীতিবিদ, মেধাবিদ মাওলানা ওবায়দুল্লাহ সিদ্দি, তিনি সোভিয়েত ইউনিয়ন সফর করলেন। আগের থেকে শিডিউল নেওয়া ছিল, তিনি লেনিনের সাথে সাক্ষাৎ করলেন। লেনিনকে জিজ্ঞাসা করলেন যে আপনি এই সোভিয়েত ইউনিয়নে শ্রমিকদের অধিকার দেওয়ার নামে যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন, কেন করলেন? তখন বলল, এই শ্রমজীবী মানুষের প্রতি কেউ লক্ষ্য রাখে না, এদের রক্ত দিয়েই ধনীরা শুধু ধনী হয়, এদের প্রতি কেউ খেয়াল করে না, এদের অধিকার প্রতিষ্ঠার জন্য এটা করেছে। কেন আপনি আমাকে এই প্রশ্ন কেন করছেন? আপনার কাছে বিকল্প কোনো প্রস্তাব আছে? মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি বলেন, হ্যাঁ, আমি মুসলমান, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, আপনাকে আমার সৃষ্টি করেছেন সে আল্লাহ, যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, সূরা বাকারায় 13 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত। হে নবী, আপনার কাছে তারা প্রশ্ন করে তারা কি খরচ করবে। কুলিল আফওয়া, আপনি বলুন যে তোমাদের যে উপার্জন করো, তোমাদের খাওয়া দাওয়া, ভরণ পোষণ, বাচ্চা কাচ্চার সবকিছুর পরেও যেতে তোমাদের অতিরিক্ত যেটা থাকে ওটাই তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই কথা শোনার পরে লেনিনের চোখ বড় হয়ে গেছে। সে বুঝতে পেরেছে সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্রের এই ধারা করে তারা ভুল করেছে। তখন বলতেছে, মাওলানা বড় দেরি করে আমার কাছে আসছেন, আপনি যদি আমার কাছে এই সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আগে যদি আপনি আমার সাথে সাক্ষাৎ করতেন, তাহলে আমি ওরা তো আল্লাহ বিশ্বাস করে না, যে আমার জীবনের কসম খেয়ে আমি বলছি যে আমি সমাজতন্ত্র প্রতিষ্ঠা না করে আপনার কোরআনের ওই বিধানকে এই রাষ্ট্রে প্রতিষ্ঠা করতাম। মানুষকে সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহকে জানেন না যে মানুষ সুন্দর করে চলার জন্য কোন বিধান লাগবে? আল্লাহ আ'লামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তার সৃষ্টি সুন্দরভাবে কি করে চলবে? সেই বিধান, ইসলামের বিধান দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইরা, তাই আসুন আজকের এই দিনে আমরা ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে শ্রমের ব্যাপারে এবং শ্রমিকদের যে অধিকার দিয়েছে সেই অধিকারকে আমরা পূর্ণভাবে শ্রমিকদেরকে দেই, আর যারা আমরা শ্রমিক রয়েছি তারাও যেন
আমাদের উপর অর্পিত দায়িত্ব নিপুণভাবে পালন করি, সবাই যদি সুন্দরভাবে কাজ পালন করি, ইনশাআল্লাহ আমাদেরকে রব এই পৃথিবীর মুসলমানদেরকে 200 কোটি মুসলমানের হাতে 800 কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা 60% অর্থের পৃথিবীর মালিক মুসলমানরা। কিন্তু আমরা বড় অলস হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের অনেক ধনাঢ্য রাষ্ট্রে সেখানে একটা মানুষ অফিস করে মাত্র 19 মিনিট, 11টা 12টা থেকে অফিসে আসে, এসে ফাইল কেকে আসে, সই করে আবার চলে যায়। এই অলসতা করে কোনো জাতি আগাতে পারে না, তাকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় যে কদিন বাঁচিয়ে রাখেন, প্রত্যেকেই যার যার স্থান থেকে সঠিক দায়িত্ব পালন করার তৌফিক এবং যোগ্যতা দান করুন। সকলে বলুন আমিন। আমরা যেন কোনো ব্যক্তিকে না ঠকাই, আমরা যেন কোনো প্রতিষ্ঠানকে না ঠকাই, আমরা যেন রাষ্ট্রকে না ঠকাই, আমরা সকলেই আল্লাহওয়ালা হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।